তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি তোমাদের মাঝে সম্পূর্ণ 2020 সালের যতগুলো কারেন্ট অ্যাফেয়ার্স আছে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আমি সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের এই পার্টে আলোচনা করে দিচ্ছি। তোমরা বুঝতেই পারছো এটি কতটা গুরুত্বপূর্ণ একটি পার্ট। তোমাদের বিভিন্ন আপকামিং বিভিন্ন এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই পার্ট। এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে, 100% গ্যারান্টি দিয়ে আমি বলতেছি তোমরা এখান থেকে কমন পাবে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করছি আজকের কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট 2020। তো বন্ধুরা, আমি তোমাদের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যতগুলো কারেন্ট অ্যাফেয়ার্স আছে সমস্ত কিছু বিষয় এই পার্টের মধ্যে আলোচনা করব। তো তোমরা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলুন বন্ধুরা, শুরু করছি জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো, তোমাদের এখানে প্রথমে দেওয়া আছে 1 নম্বর, ন্যাশনাল ইউথ ডে কবে পালিত হয়? এটা আমরা সবাই জানি 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দর জন্মদিনে এই দিনটি পালন করা হয়ে থাকে। 2 নম্বরে আছে ভারতীয় সেনা দিবস কবে পালিত হয়? এর উত্তর 15ই জানুয়ারি। 3 নম্বর, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন কবে পালিত হয়? উত্তর 23শে জানুয়ারি। এরপর 4 নম্বর, জাতীয় ভোটার দিবস কবে পালিত হয়? এর উত্তর 25শে জানুয়ারি। তো বন্ধুরা, এবছরের থিম ছিল, অর্থাৎ এবছরের জাতীয় ভোটার দিবসের থিম ছিল ইলেকটোরাল লিটারেসি ফর স্ট্রঙ্গার ডেমোক্রেসি। এই ছিল তোমাদের থিম। পরীক্ষায় আসতে পারে যে জাতীয় ভোটার দিবসের থিম কী ছিল। তো এর উত্তর হয়ে যাবে ইলেকটোরাল লিটারেসি ফর স্ট্রঙ্গার ডেমোক্রেসি। ঠিক আছে। এরপর 5 নম্বরে রয়েছে ভারতের প্রজাতন্ত্র দিবস কবে পালিত হয়? উত্তর 26শে জানুয়ারি। 6 নম্বর, আন্তর্জাতিক শিক্ষা দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক শিক্ষা দিবস পালিত হয় 24শে জানুয়ারি। এবছরের আন্তর্জাতিক শিক্ষা দিবসের থিম ছিল লার্নিং ফর পিপল, প্ল্যানেট, প্রসপারিটি অ্যান্ড প্রেস। এই ছিল তোমাদের এবছরের থিম। এরপর 7 নম্বরে 24শে জানুয়ারি 2020 সালে মধ্যপ্রদেশ রাজ্যে কোন বিশেষ দিন পালিত হয়েছে? তো এর অ্যান্সার হয়ে যাবে ন্যাশনাল গার্ল চাইল্ড ডে। এটি কিন্তু তোমাদের পালিত হয়েছে। 8 নম্বর, 2020 সালে 71তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে বিভিন্ন থিম তুলে ধরার স্বীকৃতি স্বরূপ বেস্ট ট্যাবলো অ্যাওয়ার্ডসে ভূষিত হলো কারা? এর উত্তর হয়ে যাবে অসম, এনডিআরএফ ও জলশক্তি মিশন। তো বন্ধুরা, এরপর দেখে নিচ্ছি ফেব্রুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো, ফেব্রুয়ারি মাসের প্রথম যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা হচ্ছে ইন্ডিয়ান কোস্ট গার্ড ডে কবে পালিত হয়? সবাই জানি 1 ফেব্রুয়ারি ইন্ডিয়ান কোস্ট গার্ড ডে পালিত হয়। 2 নম্বর, 2020 ওয়ার্ল্ড ক্যান্সার্স ডে এর থিম কী ছিল? এর থিম ছিল আই অ্যাম অ্যান্ড আই উইল। প্রতি বছর 4 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ক্যান্সার ডে পালিত হয়। তাহলে প্রতি বছরে 4 ফেব্রুয়ারি কিন্তু ওয়ার্ল্ড ক্যান্সার ডে পালিত হয়। এরপর 3 নম্বরে রয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালিত হয়? তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় 21শে ফেব্রুয়ারি। আমরা সবাই জানি যে ভাষা শহীদ দিবস বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় 21শে ফেব্রুয়ারি। বিশেষ করে এটি বাংলাদেশ, আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশে কিন্তু বেশি করে পালিত হয়, কারণ 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদ অর্থাৎ বাংলা ভাষাকে রক্ষা করার জন্য কিন্তু বাংলাদেশে বৃহত্তর একটি আন্দোলন হয়ে থাকে। তো তোমরা সবাই জানো সেটি। তো 21শে ফেব্রুয়ারি কিন্তু মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। এবছরের থিম ছিল ল্যাঙ্গুয়েজেস উইথাউট বর্ডার্স। ঠিক আছে। 4 নম্বরে 2020 সালের জাতীয় বিজ্ঞান দিবসের থিম কী ছিল? তো দেখো, 2020 সালের জাতীয় বিজ্ঞান দিবসের থিম ছিল ওম্যান ইন সায়েন্স। প্রতি বছর 28শে ফেব্রুয়ারি রমন এফেক্ট আবিষ্কারের স্মরণে এই দিনটি পালিত হয়। 5 নম্বর, সাম্প্রতি কোথায় নাইজেরিয়া সরকার ও কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রকের যৌথ উদ্যোগে মহাত্মা গান্ধী কনভেনশন সেন্টার গড়ে উঠেছে?
এর উত্তর হয়ে যাবে নাইজার এ। ঠিক আছে, 6 নম্বরে রয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা, সবাই জানি ইসরো। তো 2022 সালের যে মানুষ্যবাহী মহাকাশযান উৎক্ষেপণ করতে চলেছে তার নাম কি? তার নাম হচ্ছে গগনযান। খুবই ইম্পর্টেন্ট বন্ধুরা, ইসরো থেকে প্রত্যেকটি পরীক্ষায় যে কোনো একটি প্রশ্ন দিয়ে থাকে, তো তোমরা এটি পারলে মুখস্থ করে নিও। দেখো, আবার আমি রিপিট করছি যে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো 2022 সালে কিন্তু আমাদের আগামী 2022 সালের মধ্যে মানুষ্যবাহী মহাকাশযান উৎক্ষেপণ করতে চলেছেন। তো সেই মহাকাশযান উৎক্ষেপণের নাম কি? সেই মহাকাশযানের নামটি হচ্ছে গগনযান। ঠিক আছে, এরপর 7 নম্বর রয়েছে সদ্য প্রকাশিত স্কচ স্টেট অফ গভর্নেন্স 2019-এর রিপোর্ট অনুযায়ী কোন রাজ্য প্রথম স্থান রয়েছে? তো এর উত্তর হয়ে যাবে গুজরাট। এই তালিকায় পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে কিন্তু তৃতীয়। তো পশ্চিমবঙ্গের স্থান কত? তৃতীয়। এরপর 8 নম্বর রয়েছে সাম্প্রতিক কোন রাজ্য সরকার প্রত্যেক শনিবার সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলের ছাত্রছাত্রীদের ভারতীয় 9 নং সংবিধান প্রস্তাবনার পাঠকে বাধ্যতামূলক ঘোষণা করেছেন? এর উত্তর হয়ে যাবে কিন্তু মধ্যপ্রদেশ। এরপর 10 নম্বরে রয়েছে সাম্প্রতিক 73তম বাফটা পুরস্কার শ্রেষ্ঠ চলচ্চিত্রের পরিচালক হিসাবে কে পুরস্কৃত হলেন? তো এর উত্তর হয়ে যাবে শ্যাম মেন্ডিস। খুবই ইম্পর্টেন্ট বন্ধুরা এই শ্যাম মেন্ডিস। তো এর সাথে সাথে সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে বাফটা পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? চলচ্চিত্রের ক্ষেত্রে দেওয়া হয়, শ্রেষ্ঠ চলচ্চিত্র। তো এবছর শ্রেষ্ঠ চলচ্চিত্রের পরিচালক হিসাবে এই বাফটা পুরস্কার পান 73তম, এটা হচ্ছে কি শ্যাম মেন্ডিস। এখানে একটা প্রশ্নের মধ্যে কিন্তু 4-5টা প্রশ্ন লুকিয়ে রয়েছে, তোমরা প্রশ্নটিকে আর একটু দেখে নিও। তো বন্ধুরা, তোমাদেরকে বলে রাখছি, তোমরা যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবরাখবর এবং গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ক্লাসগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা, এরপর দেখে নিচ্ছি মার্চ মাসের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো, মার্চ মাসের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে বিশ্ব বন্যপ্রাণী দিবস কবে পালিত হয়? এর উত্তর হয়ে যাবে 3 মার্চ। এবছরে বন্যপ্রাণী দিবস পালিত হওয়ার থিম ছিল সাস্টেইন অল লাইফ অন আর্থ। ঠিক আছে, এটি ছিল থিম। এরপর 2 নম্বর, বিশ্ব নারী দিবস কবে পালিত হয়? বিশ্ব নারী দিবস পালিত হয় 8 মার্চ। এবছরের থিম ছিল আই অ্যাম জেনারেশন ইকুয়ালিটি। এটি হচ্ছে বিশ্ব নারী দিবসের থিম। এরপর 3 নম্বর, পাই দিবস হিসেবে পালিত হয় 14 মার্চ। আমরা সবাই জানি পাই, অঙ্কের ক্ষেত্রে এই পাইকে আমরা পেয়ে থাকি। তো এই পাই দিবস পালিত হয় 14 মার্চ। পাই হলো একটি গ্রিক অক্ষর, গণিতের ধ্রুবক হিসাবে এটি ব্যবহৃত হয়। এর মান প্রায় 3.1415 তোমরা মনে রাখবে বন্ধুরা, তোমাদের সুবিধার জন্য এখানে দেওয়া হয়েছে যে পাইয়ের মান অনেক পরীক্ষায় আসে যে পাইয়ের মান কত। তো পাইয়ের মান মুখস্থ করে নাও, এক্ষুনি মুখস্থ করে নাও, 3.1415 এভাবে মুখস্থ করবে, 3.1415 পাইয়ের মান। ঠিক আছে, তো বন্ধুরা, যদি ক্লাসটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করো আর তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও বন্ধুরা, যাতে তারা বিভিন্ন এক্সামের জন্য খুব সুন্দরভাবে প্রস্তুতি হয়ে জীবনে প্রতিষ্ঠা হতে পারে। তো চলুন বন্ধুরা, এরপর দেখে নিচ্ছি 4 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স কী রয়েছে। দেখো, 4 নম্বরে রয়েছে ওয়ার্ল্ড কনজিউমার রাইট ডে কবে পালিত হয়? তো এটি পালিত হয় 15 মার্চ। তো এই ওয়ার্ল্ড কনজিউমার রাইট ডের থিম ছিল দ্য সাস্টেনেবল কনজিউমার। ঠিক আছে, এরপর 5 নম্বরে রয়েছে বিশ্ব জল দিবস কবে পালিত হয়? তো বিশ্ব জল দিবস পালিত হয় 22 মার্চ। এবছরের থিম ছিল ওয়াটার অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। তো বিশ্ব জল দিবসের থিম ছিল ওয়াটার অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। 6 নম্বর রয়েছে তোমাদের বিশ্ব যক্ষা দিবস কবে পালিত হয়? খুবই ইম্পর্টেন্ট বন্ধুরা, আমি যতগুলো কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সাথে আলোচনা করতেছি তোমরা প্রত্যেকটি কারেন্ট অ্যাফেয়ার্স মুখস্থ করে রাখবে। তো বিশ্ব যক্ষা দিবস পালিত হয় 22 মার্চ। তো এই যক্ষা দিবসের থিম ছিল ইটস টাইম। ঠিক আছে, কি থিম? ইটস টাইম। 7 নম্বর, পুমা PUMA পুমা কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন করিনা কাপুর। ঠিক আছে, খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। পুমা কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন করিনা কাপুর। এরপর 8 নম্বর,
ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রীর নাম কি? তো ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রীর নাম হলো ডেনিস শমাইগেল। তো ডেনিস শমাইগেল ছিল ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী বর্তমান সময়ে। এরপর 9 নম্বর আছে স্লোভিয়ার নতুন প্রধানমন্ত্রী হলেন। তো স্লোভিয়ার নতুন প্রধানমন্ত্রীর নাম হচ্ছে জেনিস জানসা। জেনিস জানসা হলেন স্লোভিয়ার নতুন প্রধানমন্ত্রী। তো বন্ধুরা, এরপর দেখে নিচ্ছি এপ্রিল মাসের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো, এপ্রিল মাসের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স হলো কবে উড়িষ্যা দিবস বা উৎকল দিবস পালিত করা হয়? এর উত্তর হয়ে যাবে 1 এপ্রিল। দেখো, এখানে আমি তোমাদের একটু বিস্তারিত আলোচনা করে দিচ্ছি এই উৎকল দিবস সম্পর্কে। 1963 সালে 1 এপ্রিল পশ্চিমবঙ্গ ও বিহার থেকে বিচ্ছিন্ন হয়ে স্বতন্ত্র উড়িষ্যা রাজ্য গঠিত হয়। এই দিনটি উড়িষ্যা দিবস নামে পরিচিত। খুবই ইম্পর্ট্যান্ট বন্ধুরা তোমাদের জন্য। দেখো, তোমাদের সুবিধার জন্য, তোমাদের ভালোর জন্য কিন্তু এতগুলো বিষয় অ্যাড করা। তো ভিডিওটিকে অবশ্যই একটু লাইক করে দাও আর বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, এতটুকুই তোমাদের কাছে চাওয়া। তো বন্ধুরা, আবারও রিপিট করে দিচ্ছি আমি, এই উড়িষ্যা দিবস বা উৎকল দিবস পালন করা হয় 1 এপ্রিল। তো এই উড়িষ্যা দিবসের কারণ হচ্ছে 1963 সালে 1 এপ্রিল যখন পশ্চিমবঙ্গ আর বিহার দুটো ভাগ হয়ে যায়, স্বতন্ত্র ভাবে গঠিত হয়, সেই স্বতন্ত্রভাবে গঠিত হয় উড়িষ্যা রাজ্য। তো ওই দিনটিকেই উড়িষ্যা দিবস নামে পরিচিত বা উড়িষ্যা দিবস হিসেবে পালিত হয়। এরপর 2 নম্বর রয়েছে 2020 সালের বিশ্ব স্বাস্থ্য দিবসের থিম কী ছিল? তো দেখো, বিশ্ব স্বাস্থ্য দিবসের থিম ছিল টু সাপোর্ট নার্সেস অ্যান্ড মিডওয়াইফার্স। বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় 7 এপ্রিল। এটিও তোমরা মুখস্থ করে রাখবে যে বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়? 7 এপ্রিল। এরপর 3 নম্বরে রয়েছে 2020 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কততম বছর? অ্যান্সার 101তম বর্ষ। তো জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল দেখো 1919 সালে 13 এপ্রিল। ঠিক আছে, তোমরা মনে রাখবে বন্ধুরা, তোমাদের জন্যই এত কিছু করা। তো 2019 সালে 13 এপ্রিল এই হত্যাকাণ্ড হয়েছিল। তো এই আগামী 2020 সালের যে 13 এপ্রিল চলে গেল, সেখানে 101তম বর্ষ পালিত হয়েছিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডর। ঠিক আছে, এরপর 4 নম্বরে 2020 সালে ডক্টর বি.আর. আম্বেদকর এর কততম জন্মবার্ষিকী পালিত হলো? তো বি.আর. আম্বেদকরের জন্মবার্ষিকী ছিল 129। ঠিক আছে, তিনি 1981 সালে 14 এপ্রিল জন্মগ্রহণ করেন। তাহলে কত সালে জন্মগ্রহণ করেন? 1981 সালে 14 এপ্রিল জন্মগ্রহণ করেন। এরপর 5 নম্বরে রয়েছে ওয়ার্ল্ড হ্যামোনিফেলিয়া ডে কবে পালিত হয়? এটি পালিত হয় 17 এপ্রিল। এবছরের থিম ছিল গেট প্লাস ইনভলভড। এটি ছিল ওয়ার্ল্ড হ্যামিনোফিলিয়ার ডে। এরপর 6 নম্বর রয়েছে ন্যাশনাল সিভিল সার্ভিস ডে কবে পালিত হয়? এটি পালিত হয় 21 এপ্রিল। এরপর 7 নম্বর বিশ্ব ধরিত্রী দিবস কবে পালিত হয়? এর উত্তর হয়ে যাবে 22 এপ্রিল। 2020 সালের থিম ছিল ক্লাইমেট অ্যাকশন। ঠিক আছে, বিশ্ব ধরিত্রী দিবসের থিম ছিল ক্লাইমেট অ্যাকশন। এরপর 8 নম্বরে রয়েছে ওয়ার্ল্ড বুক ডে কবে পালিত হয়? তো এই ওয়ার্ল্ড বুক ডে পালিত হয় 23 এপ্রিল। এবছরের থিম ছিল কেএল বাচা ক্রাইং থ্রো রিডিং। ঠিক আছে, এটি ছিল ওয়ার্ল্ড বুক ডের থিম। 9 নম্বর জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস কবে পালিত হয়? তো জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস পালিত হয় 24 এপ্রিল। 1959 সালে প্রথম রাজস্থানের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা গৃহীত হয়, কিন্তু অন্ধ্রপ্রদেশ প্রথম এই ব্যবস্থা চালু করেন। ঠিক আছে, এরপর তোমাদের মে মাসের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স আমি আলোচনা করে দিচ্ছি। তো
তো বন্ধুরা, তোমরা যারা ভিডিওটিকে এখনও শেয়ার করোনি বিভিন্ন গ্রুপের মধ্যে তোমাদের বন্ধুদের মধ্যে, তো প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিও। তো দেখে নিচ্ছি 1 নম্বরে কি রয়েছে। দেখো, আন্তর্জাতিক শ্রম দিবস কবে পালিত হয়? তো এই শ্রম দিবস পালিত হয় 1 মে, এটা আমরা সবাই জানি। তো এই দিনটি মে দিবস হিসাবে পালিত হয়। 2 নম্বর, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে কবে পালিত হয়? এর উত্তর হয়ে যাবে 3 মে। তো এই বছরের থিম ছিল জার্নালিজম উইথাউট ফায়ার অ্যান্ড ফ্লেভার। ঠিক আছে। 7 নম্বর, দিল্লি মেট্রো প্রতিষ্ঠা দিবস কবে পালিত হয়? তো দিল্লি মেট্রো দিবস পালিত হয় 3 মে। 7 নম্বর, বিশ্ব দমকল কর্মী দিবস কবে পালন করা হয়? তো বিশ্ব দমকল দিবস পালন করা হয় 8 মে। 5 নম্বর, 2020 সালে সত্যজিৎ রায়ের কততম জন্মবার্ষিকী পালন করা হয়? তো এর উত্তর হয়ে যাবে 100তম জন্মবার্ষিকী পালন করা হয়। সত্যজিৎ রায়ের প্রথম সিনেমা ছিল পথের পাঁচালী। ঠিক আছে, 1955 সালে। তিনি 1992 সালে অস্কার পেয়েছিলেন। দেখো, তোমাদের একটি প্রশ্নের মধ্যে কিন্তু 4-5টি প্রশ্নের উত্তর হয়ে গেল। তোমরা অবশ্যই মুখস্থ করে রাখবে বন্ধুরা। সত্যজিৎ রায়ের জন্ম 2020 সালে হয়ে গেল 100 বছর। সত্যজিৎ রায়ের প্রথম সিনেমা ছিল পথের পাঁচালী, কত সালে? 1955 সালে। এবং তিনি 1992 সালে অস্কার পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে। নেক্সট 6 নম্বরে রয়েছে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডে কবে পালিত হয়? তো এই ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডে পালিত হয় 7 মে। এবছরের থিম ছিল অ্যাথলেটিক্স ফর এ বেটার ওয়ার্ল্ড। ঠিক আছে। 7 নম্বর, বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কবে পালিত হয়? বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালিত হয় 8 মে। তো এই থ্যালাসেমিয়া দিবসের থিম ছিল দ্য ডিউরিং অফ এ নিউ ইয়ার ফর থ্যালাসেমিয়া, টাইম অফ এ গ্লোবাল এফোর্ট টু মেক নোভেল থেরাপিস অ্যাসেম্বলি অ্যান্ড অ্যাফোর্ডেবল টু পেটেন্টস। 8 নম্বর রয়েছে ওয়ার্ল্ড রেড ক্রস ডে কবে পালিত হয়? এই ওয়ার্ল্ড রেড ক্রস ডে পালিত হয় 8 মে। বিশ্ব রেড ক্রসের সদর দপ্তর জেনেভায় অবস্থিত। মুখস্থ করে রাখবে, বিশ্ব রেড ক্রস এর সদর দপ্তর অবস্থিত জেনেভায়। এরপরে 9 নম্বরে রয়েছে তোমাদের 2020 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের কততম জন্মবার্ষিকী পালিত হয়? তো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী পালিত হয় 159তম। 8 মে 2020 রবীন্দ্রনাথ ঠাকুরের 149তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এরপর দেখে নিচ্ছি জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো, জুন মাসের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স হলো আন্তর্জাতিক যৌনকর্মী দিবস কবে পালিত হয়? তো যৌনকর্মী দিবস পালিত হয় 2 জুন। 2 নম্বর, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 5 জুন। সবাই জানি, অনেক পরীক্ষায় এসেছে এই প্রশ্নটি। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 5 জুন। তো এই বিশ্ব পরিবেশ দিবসে এবছরের থিম ছিল সেলিব্রেটিং বায়োডাইভার্সিটি। ঠিক আছে। 3 নম্বর, বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস কবে পালিত হয়? তো বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস পালিত হয় 7 জুন। এবছরের থিম ছিল ফুড সেফটি এভরিওয়ানস বিজনেস। নেক্সট 4 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স, কোন রাজ্য 18 জুন 2020 দিনটিকে মাস্ক ডে হিসাবে পালন করলো? এর উত্তর হয়ে যাবে কর্ণাটক। মাস্ক ব্যবহার 5 নং সচেতনতা বাড়াতে এই দিনটি পালন করা হয়েছে। ঠিক আছে। 8 নম্বর, বিশ্ব শরণার্থী দিবস বা ওয়ার্ল্ড রিফিউজিস ডে কবে পালিত হয়? এর উত্তর হয়ে যাবে 20 জুন। এবছরের থিম ছিল এভরি অ্যাকশন কাউন্টস। ঠিক আছে। 7 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স বন্ধুরা তোমাদের জন্য, আন্তর্জাতিক যোগ দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক যোগ দিবস বা যোগা দিবস পালিত হয় 21 জুন। এবছরের থিম ছিল যোগা ফর হেলথ, যোগা অ্যাট হোম। ঠিক আছে। তো বন্ধুরা, তোমাদেরকে বলে রাখছি, কোনো কারেন্ট অ্যাফেয়ার্স যদি বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি
তোমাদের ক্লিয়ারলি সেই কমেন্টের উত্তর দেব এবং বুঝিয়ে দেব। এরপর দেখে নিচ্ছি 8 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স জুন মাসের। দেখো, ওয়ার্ল্ড মিউজিক ডে কবে পালিত হয়? ওয়ার্ল্ড মিউজিক ডে পালিত হয় 21শে জুন। এবছরের থিম ছিল মিউজিক অ্যাট দ্য ইন্টারসেকশন। এবছরের থিম ছিল মিউজিক অ্যাট দ্য ইন্টারসেকশন। ঠিক আছে। আন্তর্জাতিক অলিম্পিক দিবস পালিত হয় 23শে জুন। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা। আন্তর্জাতিক অলিম্পিক দিবস পালিত হয় 23শে জুন। নেক্সট তোমাদের জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো, জুলাই মাসের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স কি রয়েছে। প্রথমে রয়েছে তোমাদের বিশ্ব হেপাটাইটিস দিবস কবে পালিত হয়? তো বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত হয় 28শে জুলাই। এরপর সাম্প্রতিক কে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন? তো ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন শ্রীকান্ত মাধব বৈদ্য। নেক্সট 3 নম্বর, কে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন সিবিএফসি এর সিইও হিসাবে নিযুক্ত হন? এর উত্তর হয়ে যাবে রবীন্দর ভাকার। কে? রবীন্দর ভাকার। এরপর 4 নম্বর, সাম্প্রতিক কে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন এর ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হলেন? তো এর ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হলেন সঞ্জয় দ্বিবেদী। ঠিক আছে। ফ্রান্সের নবনিযুক্ত প্রধানমন্ত্রীর নাম কি? ফ্রান্সের নবনিযুক্ত প্রধানমন্ত্রীর নাম হচ্ছে জন ক্যাস্টেক্স। জন ক্যাস্টেক্স হলো ফ্রান্সের নবনিযুক্ত প্রধানমন্ত্রী। এরপর 6 নম্বর রয়েছে, সাম্প্রতিক কে হকি ইন্ডিয়ার নতুন প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন? তো নতুন প্রেসিডেন্টের নাম হচ্ছে জ্ঞানেন্দ্র নিগম বাম। জ্ঞানেন্দ্র নিগম বাম। এরপর 7 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স, সাম্প্রতিক কে আফগানিস্তানের ভারতীয় রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন? এর উত্তর হয়ে যাবে রুদেন্দ্র ট্যান্ডন। রুদেন্দ্র ট্যান্ডন হলো আফগানিস্তানের ভারতীয় রাষ্ট্রদূত। নেক্সট 8 নম্বর রয়েছে, সাম্প্রতিক কে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন? তো ভাইস প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন অশোক লাবাসা। নেক্সট 9 নম্বর, সাম্প্রতিক কে ইন্টারন্যাশনাল প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ড 2020 পুরস্কার পেলেন? উত্তর হয়ে যাবে বাংলাদেশের সাংবাদিক শহীদুল আলম সাম্প্রতিক ইন্টারন্যাশনাল প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ডস 2020 পুরস্কার পেলেন। এরপর 10 নম্বরে রয়েছে 2020 সালে মোহন বাগান রত্ন সম্মানে কাকে ভূষিত করা হলো? উত্তর হয়ে যাবে প্রাক্তন হকি খেলোয়াড় গুরবক্স সিং এর প্রাক্তন ক্রিকেটার পলাশ নন্দী। খুবই ইম্পর্টেন্ট এই মোহনবাগ রত্ন। তো কাকে দেওয়া হলো? নামটি তোমরা আরেকবার দেখে নিও, পলাশ নন্দীকে। এরপর আগস্ট মাসের সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সামনে। দেখো, এবছর 1 সেপ্টেম্বর তারিখে কি দিবস হিসেবে পালন করার ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি? উত্তর পুলিশ দিবস। নতুন করে একটি দিবস ঘোষণা করলো 1 সেপ্টেম্বর। ঠিক আছে, কি দিবস? পুলিশ দিবস। সুন্দরবন দিবস কবে পালিত হয়? তো এই সুন্দরবন দিবস পালিত হয় 21শে আগস্ট। নেক্সট 7 নম্বর, ওম্যানস ইকুয়ালিটি ডে কবে পালিত হয়? এর উত্তর 26শে আগস্ট। নেক্সট 4 নম্বর, বিশ্ব জল সপ্তাহ কবে পালিত হয়? তো বিশ্ব জল সপ্তাহ পালিত হয় 24 থেকে 28শে আগস্ট। নেক্সট 7 নম্বর, জাতীয় ক্রীড়া দিবস কবে পালিত হয়? জাতীয় ক্রীড়া দিবস পালিত হয় 29শে আগস্ট। ভারতের বিখ্যাত হকি খেলোয়াড় ধ্যানচাঁদ এর 6তম জন্মবার্ষিকী উপলক্ষে এই দিনটি পালন করা হয়ে থাকে। এরপর 6 নম্বরে, আইভরি কোস্ট এর নবনিযুক্ত প্রধানমন্ত্রীর নাম কি? এর নাম হচ্ছে হামেদ বাকাওকো। হামেদ বাকাওকো।
এরপর 7 নম্বর, সম্প্রতি কে জম্মু কাশ্মীরের নতুন লেফটেন্যান্ট গভর্নর হিসাবে নিযুক্ত হলেন? তো মনোজ সিনহা লেফটেন্যান্ট গভর্নর হিসাবে নিযুক্ত হলেন সম্প্রতি জম্মু কাশ্মীরে। ঠিক আছে। এরপর ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসি এর নবনিযুক্ত চেয়ারম্যানের নাম হচ্ছে প্রদীপ কুমার যোশী। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা। ইউপিএসসির নবনিযুক্ত চেয়ারম্যানের নাম হচ্ছে প্রদীপ কুমার যোশী। নামটি তোমরা একদম মুখস্থ করে নাও, প্রদীপ কুমার যোশী। অনেক পরীক্ষায় এই প্রশ্নটি তোমরা পাবে। এরপর দেখে নিচ্ছি সেপ্টেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। সেপ্টেম্বর মাসের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স হলো 2020 সালে প্রথমবারের মতো কত তারিখে পুলিশ দিবস পালন করলো পশ্চিমবঙ্গ সরকার? একটু আগেই তোমাদের বললাম 1 সেপ্টেম্বরে পুলিশ দিবস হিসাবে পালন করার ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রী, এবং সেপ্টেম্বর মাসের 1 তারিখে পুলিশ দিবস হিসাবে পালন করলো। এরপর 2 নম্বর, 2020 সালে কোন মাসকে নিউট্রিশন মান্থ হিসাবে পালন করার ঘোষণা করলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? উত্তর হয়ে যাবে সেপ্টেম্বর। নেক্সট 3 নম্বর, কত তারিখে ন্যাশনাল উইল্ডিফাই ডে পালন করা হয়? উত্তর হয়ে যাবে 4 সেপ্টেম্বর। তো এর থিম ছিল সাস্টেনিং অল লাইফ অন আর্থ। ঠিক আছে। নেক্সট 4 নম্বর তোমাদের দেওয়া হচ্ছে কত তারিখে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়? সবাই জানো 8 সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। তো এবছর আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের থিম ছিল লিটারেসি টিচিং অ্যান্ড লার্নিং ইন দ্য কোভিড-19 ক্রাইসিস অ্যান্ড বায়ন্ড। এরপর 5 নম্বর রয়েছে কোন আমেরিকান কোম্পানি ভারতের মহিলা মহাকাশচারী কল্পনা চাওয়ালকে সম্মান জানাতে তার নামে একটি মহাকাশযানের নাম রাখল নর্থ্রপ গ্রুমান? তোমরা নামটি মুখস্থ করে নিও, নর্থ্রপ গ্রুমান এই মহাকাশযানের নাম রাখা হয়েছে। নেক্সট 6 নম্বর তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স হলো যে কোন দেশ ধর্ষণকে জাতীয় জরুরি অবস্থা হিসাবে ঘোষণা করলো? পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়া। খুবই একটি আকর্ষণীয় কারেন্ট অ্যাফেয়ার্স। কোন দেশ ধর্ষণকে জাতীয় জরুরি অবস্থা হিসাবে ঘোষণা করলো? উত্তর হয়ে যাবে পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়া। নেক্সট 7 নম্বর, সম্প্রতি জাতিসংঘের কমিশন অফ স্ট্যাটাস অফ ওম্যান CSW এর সদস্য হিসাবে নির্বাচিত হলো কোন দেশ? উত্তর হয়ে যাবে ভারত। এরপর তোমাদের অক্টোবর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। তো বন্ধুরা, তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে বসে আছো, তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও। তো চলুন দেখে নিচ্ছি অক্টোবর মাসে কি কি কারেন্ট অ্যাফেয়ার্স আছে। দেখো, প্রথমে আছে প্রতি বছর কোন মাসকে বক্ষ ক্যান্সার সচেতনতার মাস হিসাবে পালন করা হয়? এর উত্তর হয়ে যাবে অক্টোবর মাসকে। নেক্সট 2 নম্বর, বিশ্ব শিক্ষক দিবস কবে পালন করা হয়? 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়। এরপর 3 নম্বর, কোন দিনটিতে ইন্ডিয়ান এয়ারফোর্স ডে পালন করা হয়? উত্তর হয়ে যাবে 8 অক্টোবর ইন্ডিয়ান এয়ারফোর্স দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। এরপর 4 নম্বরে রয়েছে কোন দিনটিতে বিশ্ব শিশুকন্যা দিবস হিসাবে পালন করা হয়? তো বিশ্ব শিশুকন্যা দিবস হিসাবে পালন করা হয় 1 অক্টোবর। এরপর 5 নম্বর, কার জন্মবার্ষিকী উপলক্ষে ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে পালন করা হয়? উত্তর স্যার এপিজে আবুল কালামের জন্মবার্ষিকীতে 15 অক্টোবর ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে পালন করা হয়। তো এই বছরের থিম ছিল লার্নিং ফর পিপল, প্ল্যানেট, প্রসপারিটি অ্যান্ড প্রেস। ঠিক আছে, একটু আগেই তোমাদের বলে দিয়েছিলাম, তো তোমরা এটিকে দেখে নিও। এরপর 6 নম্বর রয়েছে প্রতি বছর কোন দিনটিতে জাতিসংঘ দিবস পালন করা হয়? তো 24
অক্টোবর জাতিসংঘ দিবস হিসাবে কিন্তু পালন করা হয়ে থাকে। এরপর 7 নম্বর, কোন দিনটিতে বিশ্ব পোলিও দিবস পালন করা হয়ে থাকে? উত্তর 24শে অক্টোবর বিশ্ব পোলিও দিবস হিসাবে পালন করা হয়। এই বিশ্ব পোলিও দিবসের থিম ছিল এ উইন এগেনস্ট পোলিও ইন এ উইন ফর গ্লোবাল হেলথ। ঠিক আছে। এরপর 8 নম্বর, কার জন্মবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রীয় একতা দিবস পালন করা হয়? সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রীয় একতা দিবস পালন করা হয়ে থাকে। এরপর বন্ধুরা তোমাদের নভেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে। তো দেখো, নভেম্বর মাসের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স হলো 2020 ওম্যানস টি20 চ্যালেঞ্জ কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? উত্তর দুবাই। এই খেলার টাইটেল স্পন্সর হিসাবে রিলায়েন্স জিওর নাম ঘোষণা করেছেন বিসিসিআই। 2 নম্বর, ভারত সরকারের কোন দপ্তর স্ট্র্যাটেজিক্স পলিসি অ্যান্ড ফ্যাসিলিটেশন ব্যুরো গঠন করতে চলেছে? এর উত্তর হয়ে যাবে মিনিস্ট্রি অফ আয়ুষ, AYUSH। ঠিক আছে বন্ধুরা, তোমরা কমেন্ট করে আমাকে জানাবে এই AYUS এর ফুল ফর্ম কি। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় অবশ্যই থাকবো, তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। এরপর তোমাদের 3 নম্বর রয়েছে, সাম্প্রতি অক্টোবর 2020 ভারত কোন দেশের কাছ থেকে 30,000 টন আলু আমদানি করতে চলেছে? উত্তর ভুটান। এরপর সাম্প্রতিক কোন রাজ্য মাস্ক পরা বাধ্যতামূলক করতে বিল পাশ করলো? উত্তর রাজস্থান। এরপর 5 নম্বরে রয়েছে, ফরেস্ট ম্যান অফ ইন্ডিয়া বলা হয় যাদব পাইং। ঠিক আছে, তো তোমরা নামটি মুখস্থ করে রাখবে। যাদব পাইংকে ফরেস্ট ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। সম্প্রতি এই ব্যক্তি সম্পর্কিত তথ্য ইউএস স্কুলস বুকে স্থান পেয়েছে। পেন্ডামিনিয়াম দ্য গ্রেট ইন্ডিয়ান বুক ট্র্যাজেডি বইটির লেখক কে? উত্তর হয়ে যাবে তমাল বন্দ্যোপাধ্যায়। 7 নম্বর, নিচে কোন ন্যাশনাল পার্ক সম্প্রতি ইউএনইএসসিও কর্তৃক বায়োস্ফিয়ার রিজার্ভের তাকমা পেয়েছে? উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশের পান্না ন্যাশনাল পার্ক। এরপর সবশেষ তোমাদের ডিসেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। তো চলুন বন্ধুরা দেখে নিচ্ছি ডিসেম্বর মাসের কি কি কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। দেখো, সাম্প্রতিক কোন রাজ্য অরুণোদয় প্রকল্প চালু করা হয়েছে? উত্তর হয়ে যাবে আসাম। দেখো, 2 নম্বর রয়েছে, সাম্প্রতি ভারতের কোন শর্ট ফিল্ম 93তম অস্কার পুরস্কারের লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম ক্যাটাগরিতে মনোনীত হয়েছে? উত্তর হয়ে যাবে সিমলেস। এর ডিরেক্টর ছিলেন কিথ গোমেজ। এরপর 3 নম্বর রয়েছে, সাম্প্রতি কে আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে সবচেয়ে দ্রুততম 22,000 রানের নজির গড়লেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এর উত্তর হয়ে যাবে বিরাট কোহলি। বিরাট কোহলি হলেন 8মতম ব্যাটসম্যান যিনি 22,000 রানের গণ্ডি পৌঁছেছেন। এরপর 4 নম্বর, বিএসএফ রেসিং ডে কবে পালিত হয়? উত্তর হয়ে যাবে 1 ডিসেম্বর। নেক্সট 5 নম্বরে রয়েছে, সাম্প্রতিক কোন রাজ্যে রাস্তায় দুর্ঘটনার জন্য বিনামূল্য অ্যাম্বুলেন্স পরিষেবা করা হয়? উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গ। 6 নম্বর, বিশ্ব এইডস দিবস কবে পালিত হয়? উত্তর হয়ে যাবে 1 ডিসেম্বর। এবছরের থিম ছিল গ্লোবাল সলিডারিটি রেসিলিয়েন্ট এইচআইভি সার্ভিসেস। 1988 সালে এই দিনটি পালন করা শুরু হয়। এরপর 7 নম্বরে রয়েছে, সাম্প্রতিক কে বাফটা ব্রেক থ্রো ইন্ডিয়ান অ্যাম্বাসডর হিসাবে নিযুক্ত হন? একটু আগেই তোমাদের প্রথমে আলোচনা করে দিচ্ছি, AR রহমান। 8 নম্বর, সাম্প্রতিক কোন ক্রিকেটার ODIতে সবচেয়ে দ্রুততম 12,000 রানের নজির গড়লেন? উত্তর হয়ে যাবে বিরাট কোহলি। 9 নম্বর, সাম্প্রতিক কোন রাজ্যে দুয়ারে সরকার নামক প্রকল্প চালু করা হলো? উত্তর পশ্চিমবঙ্গ। তো বন্ধুরা,
এই ছিল তোমাদের 2020 সালের জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করো বন্ধুরা। তো থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে পরবর্তী আর একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে। ততক্ষণে নিজের খেয়াল রাখবেন, ধন্যবাদ।